নমস্কার, জ্যোতিষ যাত্রা উইথ চয়ন চ্যানেলে আপনাদেরকে স্বাগত। শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর পুণ্য লগ্নে এই জন্মাষ্টমী তিথিকে আপনারা কি করে কাজে লাগিয়ে আপনাদের জীবনকে সুখ সমৃদ্ধি ও শান্তিতে ভরে করে তুলতে পারেন তা আজকে এই ভিডিওতে জানাবো, তাই ভিডিওটার কোনো অংশ মিস করবেন না। জন্মাষ্টমী সাধারণত ভাদ্র মাসের অষ্টমী তিথিতে পড়ে। এই সময়ে রবি সিংহ রাশিতে মঘা নক্ষত্রে অবস্থান করে। সিংহ রাশির মধ্যে মঘা নক্ষত্র অত্যন্ত পাওয়ারফুল একটি নক্ষত্র এবং তার সাথে এই শ্রীকৃষ্ণের বৃষ রাশি এবং রোহিণী নক্ষত্রে জন্ম। তাই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে রোহিণী নক্ষত্রই থেকে থাকে। রোহিণী হচ্ছে চন্দ্রের প্রিয়তম নক্ষত্র। এটি সৌন্দর্যতা, এটি আকর্ষণ ক্ষমতা এবং চন্দ্রের শক্তিশালী দিককে আরও বেশি প্রদর্শন করে। তবে এই বছরে কিন্তু জন্মাষ্টমীর দিনকে রোহিণী নক্ষত্র পড়েনি, তার পরের দিনকে পড়েছে। তবে বৃষ রাশিতে চন্দ্র উচ্চ অবস্থায় থাকে। চন্দ্র এবং রবির এই বলবত্তা কিন্তু জ্যোতিষশাস্ত্রে অনেক ফল দেয় এবং অনেক নেগেটিভ ফলকে কাটায় এবং শুভ ফল বৃদ্ধি করে। এই দিনকে আপনি কাজে লাগিয়ে আপনার জীবনের অনেক পরিবর্তন সাফল্য আনতে পারেন। রাত 8টার আগে পুজোর সামগ্রী জোগাড় করে রাখুন। যথাক্রমে তুলসী পাতা, রড়ি, সাদা চন্দন, ঘি, মধু, দই, দুধ, মাখন এবং সাদা ও হলুদ ফুল, হলুদ বস্ত্র, রূপো বা মুক্তা যদি সম্ভব হয় তবে, শ্রীকৃষ্ণের ছবি, মূর্তি, আরতি করার দ্রব্য এবং অন্যান্য সামগ্রী, প্রসাদ এগুলোকে জোগাড় করে রাখুন। কিছুক্ষণ চাঁদের আলোয় হেঁটে আসুন, তারপরে শান্ত হয়ে বসুন। চাঁদের আলোর দিকে তাকিয়ে নিজের শ্বাসকে নিয়ন্ত্রণ করুন, অতঃপর মন্ত্র জপ করুন। ওম সৌমায় নমঃ 108 বার অথবা 21 বার জপ করুন। এতে চন্দ্র শক্তি, নক্ষত্র শক্তি বাড়বে। অতঃপর শ্রীকৃষ্ণকে তুলসী পাতা, চন্দন, ফুল এবং মাখন এগুলি নিবেদন করে একবার আরতি করুন। তারপরে বসে ধ্যানস্থ হয়ে এই মন্ত্র 108 বার জপ করুন। যথা ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। এখন রাশিভিত্তিক প্রতিকার বলবো। প্রতিটি রাশির ক্ষেত্রে কি অর্পণ করলে বিশেষ ফল পাওয়া যাবে সেটাই বলবো। এখন এই ভিজুয়ালটা ভালো করে দেখলে দ্বাদশ রাশি সম্পর্কে অবগত হতে পারবেন।
মধ্যরাতে অর্থাৎ রাত্রি 12টার সময় শুদ্ধ আসনে আবার বসুন এবং সর্বপ্রথম গঙ্গাজল ও একটি তুলসী পাতা হাতে নিয়ে সংকল্প করুন। বলুন, শ্রীকৃষ্ণের আশীর্বাদে আমার জীবনের সকল সফলতা ও শান্তি ফিরে আসবে এবং শত্রুঞ্জয়ী হব, ভক্তিপথে আমার উন্নতি হবে। এটা বলবার পরে এই মন্ত্রটা যতক্ষণ পারবেন পাঠ করতে থাকবেন। এটি শ্রীকৃষ্ণের খুব প্রিয় একটি মন্ত্র। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। এই মন্ত্র পাঠ করার পরে তারপরে আরতি করবেন এবং পুজোর সমাপ্তি করবেন। যদিও আমি এখানে শ্রীকৃষ্ণের ফটো রেখে যে কেউ যেভাবে পুজো করতে পারে সেই নিয়মই কিন্তু বললাম। যাদের বাড়িতে গোপাল আছে, গোপাল পুজোর পদ্ধতি কিন্তু আরও বৃহৎ এবং পৃথক, সেইটা আমি এখানে উল্লেখ করিনি। এইভাবে জন্মাষ্টমীর একটি মহান তিথিকে কাজে লাগিয়ে আপনার জীবনের ইতিবাচক পরিবর্তন আনতে পারবেন। আপনার শক্তি, রাশির শক্তি, নক্ষত্রের শক্তিকে বৃদ্ধি করতে পারবেন, নেগেটিভিটিকে দূর করতে পারবেন। তাই এই ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করে তাদেরকেও শ্রীকৃষ্ণের কৃপা পেতে সাহায্য করুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।